ক্ষমা চাওয়ার পরও সামরিক আইন চালুর পক্ষে যুক্তি দিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। তিনি বলেন, গণতন্ত্রকে বাঁচাতেই তিনি ওই সিদ্ধান্ত চেয়েছিলেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউল নিজের দলের অনেক নেতা এখন তার অভিশংসন চায়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ইউল বলেছেন, তিনি দেশের গণতন্ত্রের স্বার্থেই সামরিক আইন চালু করেছিলেন, কিন্তু উত্তর কোরিয়ার পন্থীরা সেটা বানচাল করে দিয়ে দেশকে রাজনৈতিক সংকটের মুখে ফেলে দিয়েছে। টেলিভিশন ভাষণে ইউল বলেছেন, বিরোধীরা আমাকে সরাতে মরিয়া, কিন্তু আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। কিছু শক্তি ও অপরাধী গোষ্ঠী দেশের সরকারকে অচল করে দিতে চাইছে। তারা সংবিধান ও দেশের ভবিষ্যতের ক্ষেত্রেও বিপদের কারণ। তিনি বলেছেন, ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধী দলের শক্তিরাই যথেষ্ট। তারা দানবের মতো সাংবিধানিক প্রক্রিয়াকে ধ্বংস করতে চাইছে। বিরোধীরা বিপর্যয় চায়। তারা বলেছেন, সামরিক আইন চালু করাটা ছিল বিদ্রোহ ঘোষণার শামিল, কিন্তু সত্যি কি তাই ছিল? এর আগে প্রেসিডেন্ট বলেছিলেন, তার সিদ্ধান্তে যারা অখুশি তাদের কাছে তিনি ক্ষমা চাইছেন। কিন্তু বৃহস্পতিবার তিনি যে কথা বলেছেন তা আগের অবস্থান থেকে আলাদা। বিরোধী ডেমোক্রেটিক পার্টি ইউলের বিরুদ্ধে দ্বিতীয় অভিশংসন প্রস্তাব আনার কয়েক ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট এই বিবৃতি দিয়েছেন। গত রবিবার তার বিরুদ্ধে আনা প্রথম অভিশংসন প্রস্তাব ব্লক করে দেন তার দলের সদস্যরা। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রেসিডেন্ট বিদেশে সফর করতে পারবে না। তার অফিসেও তল্লাশি করা হয়েছে।